দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ৭৮ বছর বয়সী অন্ধ ও প্রতিবন্ধী মেহরুন্নেসার জীবনের গল্প একসময় ছিল করুণ। একা অসহায় এই বৃদ্ধা নারী দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মাটির ঘরে দুর্বিষহ জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি দেশের খ্যাতনামা দৈনিক প্রতিদিনের বাংলাদেশে ভিডিও দেখার কেউ নেই প্রতিবন্ধী মেহরুন্নেসাকে শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর দৃশ্যপট পাল্টে যায় তার জীবনের। সংবাদটি নজরে আসে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবী সংগঠন সাইলেন্ট হ্যান্ডসের সদস্যদের। এরপর শুরু হয় মানবিক উদ্যোগ। ভেঙে ফেলা হয় মেহরুন্নেসার জরাজীর্ণ মাটির ঘরটি, আর সেই স্থানে নির্মাণ শুরু হয় একটি আধা পাকা নতুন ঘর। পুরনো মাটির ঘরটির আর কোনো অস্তিত্ব নেই। এখন সেখানে নির্মাণ হচ্ছে আধাপাকা বারান্দা সহ একটি মজবুত ঘর। ঘরের অর্ধেক অংশ ইট, বালু ও সিমেন্ট দিয়ে নির্মিত। ওপরের কাঠামোতে বাঁশ ও কাঠের বাটা, তার উপরে টিনের ছাউনি। চারপাশে শক্ত টিনের বেড়া দিচ্ছেন শ্রমিকরা, যেন ঘরটি নতুন সাজে সেজে উঠছে নববধূর মতো। মেহরুন্নেসা বলেন, আমি খুব খুশি, এখন আর আমার কোনো কষ্ট থাকবে না। সরকারের বাড়িঘর করে রেখেছে, আমার খুব ভালো লাগছে। আমার বোম ভালো হবো, পানি পড়বো না। তাদের চাকরি গেছিল, চেয়ারম্যান কি বানা, শান্তিতে আছি, ভালোই থেকে। তার এই পরিবর্তন দেখে খুশি গ্রামবাসীরাও। উনি এখানে অনেক অসহায়ভাবে দিন যাপন করতো, তার স্বামী সন্তান কিছু নাই। তো সাংবাদিক হঠাৎ করে তাকে দেখলো, দেখার পর তার বাড়ির অবস্থা দেখলো, দেখে এখন তার জন্য একটি বাড়ির নিউজ করার পর বাড়ি তৈরি করে দিচ্ছে তাদেরকে। আর এখন সে অনেক সুখে আশা করি দিন যাপন করবে। আমার বোনটা মনে করেন জন্মের থেকে প্রতিবন্ধী, তার বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কাচ্চাও হয় নাই। তার একটা মাটির ঘর ছিল, পুকুরে টিনা ছিল, তাও ভেঙে গেছিল। সে খুব অশান্তিতে থাকছে। এখন মনে করেন ছেলে ভাঙ্গিয়া চুরিয়া ঘর করে দিছে। সাংবাদিকরা এসে এটা নিউজ করছে, এখন মনে করেন যে ভালো থাকবে। আর খুব কষ্ট ছিল, স্বামী কিছুই নেই, মনে করেন আমি বোন, আমি দেখশন করি। সে একজন পাগড়ি মানুষ। সে দেখা যায় একটা বাড়ি, ছোট্ট বাড়ি ছিল, মাটির ঘর, বৃষ্টি আসতো, পানি পড়ে যেত, তাদের থাকা অনেক অসুবিধা হতো। তার রোজে মানে ইনকাম করে দেওয়ার মতো কেউ ছিল না। এই জন্য এখন সামনে কিছু নিউজ থেকে লোক এসে তাকে এই অবস্থা দেখে একটা ঘর দিল, অনেক ভালো হয়েছে। উনিরা আমার বাড়ির পার্শ্ববর্তী, ওনার করে আসলে কিছু নাই, মনে করেন যে অসহায় লোক। আসার পরে থেকে এখন সাংবাদিক আসার পরে থেকে যে সরকারের থেকে যা কিছু দিচ্ছে সুন্দর আমরা আর কি দেখতেছি, এটা সুন্দর হইতেছে, তাতে আমাদের মন খুশি আর কি। অনেক উপকার হইতেছে, উপকার মানে আমাদের মনে করেন আমরা প্রতিবাসী লোক, আমরা খুশি হয়েছি আর কি। ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জান হোসেন বলেন, আমাদের ইসলামে একটা অর্গানাইজেশন আছে হ্যান্ড সাইলেন্ট, তার মাধ্যমে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। সহযোগিতায় আমরা ব্যবস্থা করে নিয়েছি। মিডিয়াতে আসছে বিষয়টা এভাবে, তারপরে আরো সহজ হয়েছে আর কি। মিডিয়াতে আসার পরে আমরা দ্রুত বিষয়টা পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি নিজে মেহরুন্নেসার বাড়িতে গিয়ে চাল ডাল সহ শুকনো খাবার দিয়েছি। তার প্রতিবন্ধী ভাতার কার্ড আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় তার পাশে থাকবো। আর আমি হলো গতকাল 2 বস্তা শুকনো খাবার দিয়ে আসছি এবং চেয়ারম্যানকে বলে আসছি ওনার জন্য কোনো সমস্যা নয়, মাঝে মাঝে হেল্প করবেন। উনি কিন্তু 2টে ভাতাই পায়, বুঝছেন। তার মা পায় বয়স্ক ভাতা, উনি নিজে পায় প্রতিবন্ধী ভাতা। এছাড়াও চেয়ারম্যান মাঝে মাঝে তাকে চাল দেয়। আর আমি শোনা মাত্র আমি হলো চাল গাড়িতে দিয়েছিলাম, বাড়ি খুঁজে পাইনি, পরে আমার গতকাল দিয়ে আসছি। আবার একটা এনজিও তাকে ঘর তৈরি করে দিচ্ছে, অনেক সমস্যা হবে না ইনশাল্লাহ।